মুনাফিকদের পরিচয় তুলে ধরেছেন। এরপরে দুইটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের পরিচয় তুলে ধরেছেন। এরপরে 13টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের পরিচয় তুলে ধরেছেন। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের যে পরিচয়টি তুলে ধরেছেন সেইটি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা কুফরি করেছেন, হে রাসূল আপনি তাদেরকে দাওয়াত দেন আর না দেন, তাদেরকে ভয় দেখান আর না দেখান, তারা কখনোই ঈমান আনবে না। যারা সত্যকে গোপন করতে অভ্যস্ত, তাদের ভাগ্যে রয়েছে তারা কখনোই ওই ওহীকে বিশ্বাস করবে না যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। হে রাসূল আপনি দুঃখ প্রকাশ করবেন না, মনে কষ্ট দিবেন না। আপনার দাওয়াত যে গ্রহণ করবে, যে কবুল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দাওয়াত কবুল করার কারণে তার প্রতিদান হিসেবে জান্নাত রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কিনা আপনার দাওয়াত কবুল করবে না, এটা থেকে মুখ ফিরিয়ে দিবে, তার জন্য আপনি দুঃখ প্রকাশ করবেন না, মনে কষ্ট দিবেন না। আপনার তো দায়িত্ব শুধু তাদের কাছে দাওয়াতটা পৌঁছিয়ে দেওয়া। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে হেদায়েত দেওয়ার মালিক, যাকে আমি হেদায়েত দেব সেই দাওয়াতটা কবুল আর মঞ্জুর করবে। আপনি শুধু খালি তাদের কাছে দাওয়াতটা পৌঁছিয়ে দিবেন। হযরত কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কাফিরদের উপর বিলুপ্তভাবে শয়তান বিজয় লাভ করেছে, অজ্ঞতাবশত তাদের নাশে পরিণত হয়ে গেছে। তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে, তাদের কানের উপর মোহর করে দেওয়া হয়েছে এবং তাদের চোখের মধ্যে পর্দা করে দেওয়া হয়েছে। কাজেই তারা হেদায়েতের আলো দেখতে পেয়েও দেখতে পায় না, বুঝেও বোঝে না, শুনেও তারা শুনতে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভাষায় এই কথা নিয়ে এভাবে তুলে ধরেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফিরদের অন্তরের মধ্যে এবং কানের মধ্যে মোহর করে দিয়েছেন এবং তাদের চোখের মধ্যে আবরণ পড়ে আছে, আর তাদের জন্য অপেক্ষা করছে মহাশাস্তি জাহান্নাম। তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এরাই হচ্ছে কাফের, যারা সরাসরি কোরআনকে অবমাননা করে, কোরআনকে অস্বীকার করে, রাসূলের দাওয়াত থেকে তারা মুখ ফিরিয়ে নেয়। এরা হচ্ছে সরাসরি কাফের। এদেরকে চেনা অতি সহজ। তারা কখনো ঈমান আনবে না। তারা অপরাধ করতে করতে তাদের অন্তর চক্ষুর মধ্যে পর্দা পড়ে গেছে, তাদের কানের মধ্যে মোহর মেরে দিয়েছেন। ভালো কথা শুনতেও তাদের ভালো লাগে না, ভালো কথা শুনতেও তারা আগ্রহী হয় না। কাজে আল্লাহ রাব্বুল আলামিন জেনে গেছেন সে আর হেদায়েত প্রাপ্ত হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে এবং কানে চোখের মধ্যে পর্দা পড়ে গেছে, শিল করে দিয়েছে। তারা আর হেদায়েত পাবে না। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মহাশাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মহাশাস্তি থেকে আমাদের সকলকে হেফাজত করুক। সকলেই বলি আমিন। আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের আলোচনা করার পর মুনাফিকদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভাষায় বলতেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নাকি বলে আমরা
তারা মুমিন নয়, তারা হচ্ছে মুনাফিক। এই মুনাফিককে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। আর এই মুনাফিকের আরেকটি নাম হচ্ছে নিফাক। এই নিফাককে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। নিফাক শব্দের অর্থ হচ্ছে ভালো গুণগুলো প্রকাশ করা, আর খারাপ গুণগুলো, মন্দ গুণগুলো হচ্ছে গোপন করা। এইটির দুইটি অর্থ রয়েছে। একটি হচ্ছে বিশ্বাসজনিত, আরেকটি হচ্ছে কাজজনিত। মুনাফিক মুখে বলে একটি, কাজে করে আরেকটি, একে মুনাফিক বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় তুলে ধরতেছেন, ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। যারা নাকি বলে যে আমরা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, আখিরাতের দিনের প্রতি আমরা ঈমান এনেছি, তারা আল্লাহ তাআলাকে এবং মুমিনদেরকে প্রতারিত করে এই বলে আসলে তারা নিজেদের ছাড়া অন্য কাউকে প্রতারিত করে না, ধোঁকা দেয় না। তারা তো নিজেরাই নিজেদের সাথে প্রতারিত করে, কিন্তু তারা উপলব্ধিও করতে পারে না এবং তারা সেটা বুঝতেও পারে না। এরা হচ্ছে কারা? এরা হচ্ছে মুনাফিক। তারা মুখে বলে যে আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, কিন্তু মুখে বলে, কিন্তু অন্তরে তাদের ঈমানটা নেই। শুধু তাই নয়, মুনাফিকদের অবস্থা হচ্ছে এরকম, তাদের মুখ পৃথক, অন্তর পৃথক, তাদের সকাল পৃথক, তাদের বিকেল পৃথক। তাদের অবস্থা এমন নৌকার মতো। নৌকা যখন পানির মধ্যে, সমুদ্রের মধ্যে, বাতাসে এদিক সেদিক করে বেড়ায়, মুনাফিকরাও ঠিক তেমনি। একবার এদিক আরেকবার ওদিক তাদের মন চলে যায়। একবার এদিকে এটা করে, আরেকবার ওদিকে ওটা করে। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় জানিয়ে দিচ্ছেন যে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তরের মধ্যে ব্যাধি রয়েছে, শারীরিক কোনো ব্যাধি নয়। তাদের অন্তরের মধ্যে ধর্মের ব্যাপারে, ইসলামের ব্যাপারে তাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে, ব্যাধি রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের ব্যাধিকে আরো বাড়িয়ে দিয়েছেন। শুধু তাই নয়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তিরও ব্যবস্থা করে রেখেছেন। কারণ খোদা তারা মিথ্যাবাদী। মুনাফিকের আলামতের 3 নম্বর আলামত হচ্ছে মুনাফিকরা বেশিরভাগ মিথ্যা কথা বলে থাকে। 1 নম্বর আলামত হচ্ছে তার কাছে যদি কোনো কিছু আমানত রাখা হয়, সেই আমানতটাকে সে খেয়ানত করে। 2 নম্বর আলামত হচ্ছে সে কথা দিয়ে ওয়াদা রাখে না। 3 নম্বর আলামত হচ্ছে সে বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যা কথা বলে। এই তিনটি হচ্ছে মুনাফিকদের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই মুনাফিকি কাজ থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। মুনাফিক যারা, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে রেখেছেন। এরা সবচেয়ে ভয়ানক, সবচেয়ে নিকৃষ্টতম। যারা এরকম ঈমান আনার পরেও তারা মিথ্যা কথা বলে, ওয়াদা করে, কাফিরদের সঙ্গে সম্পর্ক রেখে আমাদের মুসলমানদেরকে ক্ষতি করার জন্য তারা সবসময় লেগেই থাকে। সুবিধা অনুযায়ী তারা কাজ করে, সুবিধাবাদ চিন্তাবাদ সেরকমের মুনাফিক কাজ করে। আমাদের অন্তরের মধ্যে যদি মুনাফিক থেকে থাকে, মুনাফিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেফাজত করে, সকলে বলি আমিন।